আল্লাহ বললে যাদের অ্যালার্জি হয় তাদের নাম মুনাফিক। কামলিওয়ালার শান বললে যাদের মুখ মলিন হয়ে যায় তাদের নাম মুনাফিক। যারা তাদের দল থেকে রসুলকে বাদ দিয়ে দেয় তাদের নাম মুনাফিক। সেই সিরকোট বাংলার জমিনে আসলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, জুব্বা দেখলেন, মাদ্রাসা দেখলেন, কোরআন দেখলেন, বুখারী দেখলেন, কিন্তু মুমিন পায় নাই। কেন? সব আছে, রসুল নাই। আহলে বাইতের বুকে তত্তর লেগে ওঠে, নবী কামলিওয়ালার উম্মত দাবি করেছে কিন্তু মুমিন নাই। তখন দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকোটি আমাদেরকে মুমিন বানানোর জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়ে দিয়েছেন। আমাদের নারায়ে তাকবীরও আছে, নারায়ে রিসালাতও, নারায়ে গাউসিয়াও। তা আল্লাহ বলছে মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু সত্যিকার মুমিন আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করেছে। ফা ইন্না হিজবাল্লাহ, যদি আল্লাহর দল দেখতে চাও ইসলামী দল বললে দৌড় দিও না, ওই দলে আল্লাহ আছে কিনা দেখো, ওই দলে রাসূল আছে কিনা দেখো, ওই দলে আব্দুল কাদের জিলানী আছে কিনা দেখো, ওই দলে খাজা আজমির আছে কিনা দেখো, ওই দলে বাউদ্দিন নকশবন্দি আছে কিনা দেখো, ওই দলে মুজাদ্দিদে আল ফিসানি আছে কিনা দেখো, ওই দলে শাহ জালাল ইয়ামানি আছে কিনা দেখো, ওই দলে নাসিরউদ্দিন সিফা সালা আছে কিনা দেখো, ওই দলে শাহিন শাহ সিরকোট আছে কিনা দেখো, ওই দলে গাউসুল জামান আল্লামা তাইয়্যিব শাহ আছে কিনা দেখো। যদি আল্লাহর ওলি ওই দলে থাকে, ফা ইন্না হিজবাল্লাহ, আমি আল্লাহ বলছি এটাই আমি আল্লাহর দল। কোরআনে বলছে লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা ইন্না ইবাদি নিশ্চয়ই আমার প্রিয় বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোর কোনো আধিপত্য চলবে না। তাহলে যেখানে মুখলাস আল্লাহর ওলি থাকে সেখানে শয়তান থাকে না। সেজন্য আপনি মসজিদের দরজায় শয়তান পাবেন, আমার রুমের দরজায় শয়তান পাবেন, মাদ্রাসার দরজায় শয়তান পাবেন, হেফজখানার দরজায় শয়তান পাবেন, সব দরজায় শয়তান আছে। শয়তান বলছে আমি ওলির দরজায় যাইতে পারি, এটা ঘোষণা কার? শয়তানের। আমি সবার দরজায় যাইতে পারি কিন্তু ওলির দরজায় যাইতে পারি না। তাহলে এখন আসেন, ওলির যে দরজা এখানে কি যাইতে পারে না? শয়তান। এটা কোথায়? কথাটা কার? কোরআনের কথা। কোরআনের কথা কি অবিশ্বাস করা যায় না? তাহলে আপনি মসজিদের দরজায় শয়তান পাবেন, আপনি মাদ্রাসার দরজায় শয়তান পাবেন, আপনি সকল দরজায় শয়তান পাবেন, কিন্তু ওলির দরজায় শয়তান পাবেন না। তাহলে ওলির দরবারটা হচ্ছে সেফ জোন কাদের জন্য? আমাদের জন্য। যারা শয়তানের কপ্পরে পড়ার সম্ভাবনা আছে তারা যদি ওলির কদমে থাকে, ওলির দরবারে যেহেতু শয়তান যেতে পারে না, সেই জন্য আল্লাহর ওলিরা মানুষকেও ওলি বানানোর কাজ করতে শুরু করে দেয়। আজকে হুজুর গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহ বাবাজি রহমতুল্লাহি আলাইহির উরসে পাক। তো আমরা কেন ওনাদেরকে অনুসরণ করব? কেন আমরা ওনাদের অনুকরণ করব? কেন ওনাদের নকশে কদমে চলবো? এতে আমাদের লাভ কি? এটা আমাদের জানার দরকার অবশ্যই আছে। আছে কি নাই? আছে। একটা হচ্ছে মুশরিক, বেঈমান, যার কাছে ঈমান নাই। যেমন ইহুদি, আমি জানি সে বেঈমান। খ্রিস্টান, জানি সে বেঈমান। হিন্দু, জানি সে বেঈমান। বৌদ্ধ, জানি সে বেঈমান। কিন্তু দাড়ি টুপি জুব্বা থাকলে ঈমান আছে কি নাই এই কথা বলার কোনো সুযোগ নাই। কেন? কারণ ইসলামী লেবাস যখন থাকে তখন মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। তা আল্লাহ কোরআনে বলছে যে সর্বপ্রথম যে আমার হুকুমের বিরোধিতা যে করেছে সে খ্রিস্টান নয়, সে ইহুদি নয়, সে বৌদ্ধ নয়, সে হিন্দু নয়। সে কে? সে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। সে ছিল একটা জিন যাকে আমি তুলতে তুলতে মালাইকার মর্যাদা দিয়ে দিয়েছি, ফেরেশতাদের সরদার বানিয়েছি, যার ইবাদত এত বেশি ছিল তার মাকাম আমি উঁচু করে দিয়েছি। সে সর্বপ্রথম আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করেছিল। ঘোষণাকার আল্লাহ। তাহলে মুশরিক বিরোধিতা করেছে পরে, হিন্দু বিরোধিতা করেছে পরে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যারা আছে
ওরা বিরোধিতা করেছে, পরে নাস্তিক বিরোধিতা করেছে, পরে আল্লাহ কোরআনে বলছে কানা মিনাল জিন, সর্বপ্রথম যে বিরোধিতা করেছে সে জিন জাতি থেকে ছিল। মালিক সে কি করেছে? সে ফাফাসাকা আন আমরি রাব্বিহি, তার রব যে হুকুম দিয়েছিল সেটার বিরোধিতা করেছিল, সেখান থেকে দূরে সরে গিয়েছিল, সেই লানত প্রাপ্ত হয়েছিল। এখন তার বিরোধিতার নমুনা কি? সে যে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছিল সেটা কি? আল্লাহ বলছে ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। হে ইবলিস, আমি যখন আমার খলিফা, আমার প্রতিনিধি হযরতে আদম সফিউল্লাহকে তাজিম করতে বলেছিলাম, তুমি কেন বিরোধিতা করেছিলা? ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কিসে তোমাকে সিজদাকারীদের অন্তর্ভুক্ত করে নাই? কেন তুমি আদম ও সফিউল্লাহকে তাজিম করলা না? তখন সে বলছে ক্বালা লাম আকুন লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। মালিক, আমি লাম আকুন লি আসজুদা, আমি কেমনে তাকে সিজদা করব? আমি কেমনে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হব? কেন লি বাশারিন, এমন এক মানুষের, খালাকতাহু যাকে তুমি বানিয়েছো, মিন সালসালিন মিন হামাইম মাসনুন, শুকনো টনটনে কালচে মাটি থেকে যাকে তুমি বানিয়েছো তাকে আমি কেমনে সিজদা করব? কারণ আমি হচ্ছি মিনান নার, আগুন থেকে, আর তিনি শুকনো টনটনে মাটি থেকে। তো যে শূন্য টনটনে মাটি থেকে, তাকে আমি ইবলিস কখনো তাজিম করতে পারি না। তাহলে প্রথম নামাজ অস্বীকার করে নাই, প্রথম রোজা অস্বীকার করে নাই, প্রথম হজ অস্বীকার করে নাই, প্রথম যাকাত অস্বীকার করে নাই, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করে নাই। সর্বপ্রথম আদম সফিউল্লাহকে মাটি বলে বেয়াদবি করার কারণে আল্লাহ বলে ঈমান থেকে বেঈমান হয়ে গেছে। তাহলে আপনি বলছেন আদম ও সফিউল্লাহ উনি তো মাটিরই সৃষ্টি, কথা তো ঠিক। এখানে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই, আল্লাহ ওনাকে মাটি থেকে বানাইছে। তো এই হক কথাটা ইবলিস বলছে যে লাম আকুন লি আসজুদা লি বাশারিন, এমন মানুষকে আমি সিজদা করতে পারবো না, কখনো সম্ভব নয়। খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যাকে শুকনো টনটনে শক্ত মাটি থেকে, কালচে মাটি থেকে বানিয়েছো, সেরকম মানুষকে আমি সিজদা করতে পারবো না। তো প্রথম রসুল মাটির হয়, নবী মাটির হয়, এই কথা মানুষে বলে নাই, বলছে ইবলিসে। আজকেও যদি কেউ আমার নবীকে মাটির মানুষ বলে, সম্পর্ক তাদের নবীর সাথে নাই, সম্পর্ক তাদের ইবলিসের সাথে রয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা কোরআন বলছে। কোরআন বলছে মাটির মানুষ বলা, সাধারণ মানুষ বলা, আমার মতো দোষে গুণে মানুষ বলা, এটা কোনো ঈমানদারের কাজ নয়, এটা ইবলিসের কাজ। বলেছে কে? এতটুকু বলতে দেরি। আল্লাহ বলে একটা হচ্ছে হুকুম অমান্য করেছো, 2 নাম্বার আমি যে জিজ্ঞেস করলাম কেন তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না, চাইলে তুমি বলতে পারতে মাওলা আমার ভুল হয়ে গেছে, মালিক হয়তো আমি বুঝি নাই, হয়তো আমি আফসোস করছি, আমি মাফ করে দিয়ে দিতাম। কিন্তু আমার কথার বিপরীতে তুমি যুক্তি দাঁড় করাচ্ছ, আমি আগুন থেকে, উনি মাটি থেকে, সেই জন্য আমি সিজদা করতে পারি নাই। যুক্তি দেওয়া আল্লাহর দরবারে এটার চেয়ে বড় গাদ্দারি, বেয়াদবি আর কিছু হতে পারে না। সেজন্য আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম উনিও জান্নাত থেকে দুনিয়ায় চলে এসেছে। ওনাকে প্রথমে আল্লাহ আলমে আরওয়া থেকে কোথায় পাঠিয়ে দিয়েছে? জান্নাতে। জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দিয়েছে? দুনিয়ায়। এখন বলেন জান্নাতে কোনো কিছু হারাম আছে? নাই। দুনিয়াতে হারাম আছে, দুনিয়াতে এটা হারাম এটা হালাল, কিন্তু জান্নাতে কোনো হারাম বলতে কিছুই নাই। কিন্তু আল্লাহ জান্নাতে পাঠানোর সময় বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, আদম এবং হাওয়া আপনাদেরকে বলছি এই গাছের নিকটেও যাওয়া যাবে। তো জান্নাতে আল্লাহ গাছ বানাইলো, আল্লাহ বলে গাছ তো বানাইছে ঘোরার জন্য, আবার বলছে লা তাকরাবা, যাইবেন না নিকটেও। তাহলে বাবা আদম এখানে যুক্তি দিতে পারতেন, মালিক জান্নাতে তো হারাম কিছু নাই, যাব না কেন, প্রশ্ন করতে পারতেন, কিন্তু আওয়াজ করে নাই। তা আল্লাহর দফতরে লেখা আছে যাইও না, মানে তাকদীরে লিখে যেতে হবে, ফল খেতে হবে। কারণ যদি না খায় দুনিয়ায় আসবে না, দুনিয়ায় যদি না আসে
আমরা হইতে পারবো না। ফলের কাছে যাওয়া, গাছের কাছে যাওয়া সিদ্ধান্ত কার? আল্লাহ। কারণ যদি না যায় দুনিয়ায় আবাদ হবে, তো উনি যাবে না সেটা আল্লাহ জানে। কারণ নবীরা কখনো দোষ করতে, উনি আল্লাহ কি করলেন, মাহাওয়ারে বানাইলেন যেন উনার মাধ্যমে হলেও যায়। তো গেছেন দুনিয়াতে যখন আসছেন, চাইলে বাবা আদমও ইবলিসের মতো বলতে পারতেন, আমি তো যেতে চাই নাই, তুমি হাওয়ারে বানাইলে কেন? আমি তো যেতে চাই নাই, তুমি আমারে নিয়ে গেছো। কারণ আমি যদি না যাই দুনিয়ায় আবাদ হবে না, তাইলে তাতে আমার কোনো ভুল ছিল না। কিন্তু বাবা আদম বলছে রব্বানা জালামনা আনফুসানা, আমার মাওলার কোনো কিছুই নয়, আমি ভুল করছি। এই আমি ভুল করছি বলে যখন মস্তক নিচের দিকে নামিয়ে দিয়েছে, মাওলা বলে আদমের নাম খেলাফত, আমি আদম সফিউল্লাহকে মানব জাতির বাবা বানিয়ে দিয়েছে। একটাতে বেয়াদবি আর একটাতে বেয়াদবি করতে দেরি আল্লাহ বলছেন ক্বালা ফাখরুজ মিনহা, এখান থেকে কি হয়ে যা, ফাখরুজ বের হয়ে যা, এখন চলে যা, মিনহা ফাইন্নাকা রাজিম, আমি আল্লাহ তোকে অভিশপ্ত করলাম, বয়কট করলাম, রহমতের সামিয়ানায় সীমা নাই, তোর তাকার কোনো অধিকার নেই। তাহলে সর্বপ্রথম আল্লাহ ইবলিসকে কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে, ফাখরুজ মিনহা, বের হয়ে যা। তো ও যখন বের হয়ে যাচ্ছে, তখন আল্লাহর দরবারে বলছে মালিক, আমি কি আপনার কদমে সিজদায় অবনত ছিলাম না? আল্লাহ বলে ছিলি। আমি কি সুবহানা রাব্বিয়াল আলার তাসবিহ পড়ি নাই? আল্লাহ বলে পড়েছিস। আমি কি আল্লাহু আকবারের তাকবীর দেই নাই? আল্লাহ বলে দিয়েছিস। আমি কি তোমার বান্দেগি করি নাই? আল্লাহ বলে করেছিস। তাহলে তোমার ইবাদতে আমার বিন্দু পরিমাণ কোনো কমতি ছিল না। আমি আদম সফিউল্লাহর দরবারে বেয়াদবি করার কারণে তুমি আমাকে অভিশপ্ত বানিয়ে দিচ্ছ। যেহেতু তুমি ঘোষণা করছো ফাখরুজ মিনহা, রহমতের সামিয়ানা থেকে বের হতে হবে, তাহলে আমি কিছু জিনিস চাই যে আমি চলে যাব, আর চাওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন ও বলছে ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, মালিক এক নাম্বার হচ্ছে যেদিন কিয়ামত হবে, অবকাশ দিবস, সেই দিন পর্যন্ত আমাকে হায়াত দাও, অর্থাৎ কিয়ামতের আগে পর্যন্ত আমাকে মারিও না, এতদিন আমাকে সময় দাও। এটা কয় নাম্বার? এক নাম্বার। তো আল্লাহ বলছে ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যারা অবকাশ পাবে তাদের মধ্যে তোমাকে কবুল করে ফেলেছি, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তোমাকে আমি নির্ধারিত সময় কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এখন আপনার হায়াতের একটা বাজেট আছে, জানেন না আপনি কয় বছর পর মারা যাবেন। আজকেও মরতে পারে, কালকেও মরতে পারে, কিন্তু ইবলিস জানে কিয়ামতের আগের দিন পর্যন্ত সে মরবে। তখন ও বলছে মালিক এক নাম্বার তো দিয়ে দিছো, দুই নাম্বার আমাকে আরেকটা সুযোগ দাও। আল্লাহ বলে কি, আমি যেন তোমার বান্দারে ওয়াসওয়াসা দিতে পারি, তোমার বান্দারে যেন ডিস্টার্ব করতে পারি, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আল্লাহ বলে এটাও কি করলাম, দিয়ে দিলাম। ওয়াসওয়াসা মানে আমাদের রক্তে মিশবে, আমাদের নফসের উপর বসবে, আমাদেরকে ধোঁকা দিবে। তিন নাম্বার, এমন শক্তি দাও আমি যেন সেকেন্ডে বিশ্ব কি করতে পারি, ভ্রমণ করতে পারি। যেন বাংলাদেশে এখন গৌসুল আজম মসজিদে মাহফিল হচ্ছে, এখানে শ্রোতারে যেন ডিস্টার্ব করতে পারি, এরকম সুযোগ আমারে দাও। আবার এখানে ডিস্টার্ব করে যদি আমেরিকায় কোনো মাহফিল হয়, এখানেও যেন একসাথে ডিস্টার্ব করতে পারি, সেকেন্ডে যেন আমেরিকা বাংলাদেশ আলাদা করতে পারি, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আল্লাহ বলে হ্যাঁ দিলাম। এক নাম্বার তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবা, দুই নাম্বার তুমি সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করবা, তিন নাম্বার আমাদের আপনাদের নফসের উপর বসে আমাদেরকে ধোঁকা দিতে পারবে। সেজন্য আল্লাহ নিজে কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই আমাদের যে ভিতরে নফস আছে, এটার মধ্যে মাঝে মাঝে যে খারাপ কাজগুলো উকি দিয়ে উঠে, এটা কোত্থেকে আসে? এটা শয়তান থেকে আসে। এই উকি দেওয়া এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এখন এই জিনিসটা যখন মিলে গেছে, আল্লাহ যখন তিনটা সুযোগ দিছে, তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করছে। ক্বালা, ইবলিস বলছে রব্বি, হে আমার আল্লাহ, বিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে কি করে দিয়েছেন,
গুমরা করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, অভিশপ্ত করে দিয়েছেন। আমি কি নাসুর, আমি কি এমনিতেই ছেড়ে দিব? না, সাল্লা উযাইনান্না লাহুম ফিল আরদি, আমি জমিনে যত খারাপ কাজ আছে সবগুলোকে এমন ভাবে সাজাবো তোমার বান্দা সিনেমা, নাটক, জেনা, মাদক, কিশোর গ্যাং এগুলোর প্রতি ধাবিত হয়ে যাবে। কেন? আমি যত খারাপ কাজ আছে যতটুকু সাজাইলে তোমার বান্দা এদিকে আসবে, আমি সব খারাপ পথ সাজিয়ে রেখে দেব। এটা কার কাজ? ইবলিসের কাজ। ইবলিস বলছে লা উযাইনান্না লাহুম ফিল আরদি, আমি জমিনে যত খারাপ কাজ আছে লাহুম তোমার বান্দার জন্য সবগুলো সুন্দর করে সুশোভিত করে সাজিয়ে দিয়ে দিব। এরপর বলছে ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, শুধু সাজাবো তাই নয়, সবাইকে পথভ্রষ্ট করব, এমন পথভ্রষ্ট করব আমি একলা জাহান্নামে যাব না। আজমাইন, আদম সফিউল্লাহর জামানা থেকে কিয়ামত পর্যন্ত সকল বান্দারে বেঈমান বানায়া, কাফের বানায়া, মুনাফিক বানায়া, মুশরিক বানায়া, গুনাহগার বানায়া সবাইরে জাহান্নামে নিয়ে যাব। এটা ঘোষণা কার? ইবলিসের। ও শুধু খারাপ কাজ সাজাইলে একটা কথা, যেন সিনেমা হল সাজিয়েছে, তাহলে আমি বলতে পারবো না যাইয়েন না, চলে আসেন। ও বলছে না, মোল্লা বললে আমি মানুষকে শুনতে দিব না, আমি দায়িত্ব দিচ্ছি লা উগবিয়ান্নাহুম আজমাইন। এখানে মোল্লার কথায় পাবলিক শুনবে না, আমি কেন আমি মাহফিল করব? কারণ শয়তানও আপনাকে ওই নফসের উপর বসে মাহফিল করছে। ওর কথা শুনিস না, ওর কথা মানিস না, ও যা বলে এগুলো শোনার দরকার নাই, চল সিনেমা হলে। কেন? এখন তো বয়স জওয়ানি রয়ে গেছে, তওবার সময় আরো অনেক বাকি আছে, এখনো তো তোর মাত্র গোল্ডেন সময়, সোনালী টাইম চলছে। আইনা কিছুক্ষণ মারামারি করি, হানাহানি করি, রক্তপাত করি, চুরি ডাকাতি এগুলো করি, এভাবে করে আপনাকে সাজাবে। শুধু তাই নয়, সে আল্লাহর দরবারে বলছে মালিক আরো কথা আছে। আল্লাহ বলে কি কথা? আমি শুধু মারবো সাজাবো তাই নয়, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, আমাকে ইবলিস বানিয়ে দিয়েছেন, আমাকে ফেরেশতার পথটা নিয়ে শয়তান বানিয়ে দিয়েছেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যে সিরাতে মুস্তাকিম বানিয়েছো ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে তোমার বান্দাকে পথভ্রষ্ট করার দায়িত্ব আমি ইবলিস নিজেই নিয়ে নিয়েছি। তাহলে ও প্রথমে সিনেমা হল সাজাবে, নাটক সাজাবে, খেলার স্টেডিয়াম সাজাবে, প্যাকেজ, মাদক, রক্তপাত এগুলাকে কি করবে? সাজাবে। খারাপ কাজ সাজানোর পরে ও বলছে আমি সিনেমা হলে বসবো না, নাটকে বসবো না, জেনাই বসবো না, তো বসবো কোথায়? আমি বসবো লাআকউদান্না, অবশ্যই অবশ্যই বসবো লাহুম তোমার বান্দাকে পথভ্রষ্ট করার জন্য সিরাতাকাল মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম আছে ওই রাস্তার উপর বসবো। তাহলে সিনেমা হলে শয়তান বসে না, নাটকে শয়তান বসে না, রক্তপাতে শয়তান বসে না, শয়তান বসে মসজিদের দরজায়। এটা বলছে সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলেছো, ওই সিরাতে মুস্তাকিমের রাস্তায় দরজায় আমি শয়তান কি করে রাখবো? বসে থাকবো। তো বসে কি করব? সে বসবো এমন অবস্থা করব লাউকদিয়ান্নাহুম আজমাইন, সবাইকে পথভ্রষ্ট করে দিব। সেজন্য আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছে, বলছে উম্মত শুনো। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। আমার কামলিওয়ালা বলছেন ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা কওম বের হবে, একটা জাতি বের হবে, মিন উম্মতি, আমি রাসূলের কি থেকে? উম্মত থেকে। উম্মত থেকে তার মানে হিন্দু থেকে নয়, বৌদ্ধ থেকে নয়, সাকমা থেকে নয়, খ্রিস্টান থেকে নয়, ইহুদি থেকে নয়। ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা কওম জাতি বের হবে। একজন না, কওম মানে জাতি, বিশাল এক জনগোষ্ঠী বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা সিনেমা দিবে? সে না। ওরা নাটকের বাজার বসাবে? সে না। ওরা মাদকের আসর বসাবে? সে না। ওরা মানুষের জমি দখল করে ফেলবে? সে না। তোরা কি করবে? সে ইয়াকরাউনাল কুরআনা, ওরা এমন কোরআন সুললিত কণ্ঠে পড়বে, লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, ওদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। এটা কে বলতেছে? রহমাতুল্লিল
আলামিন বলতেছে। তাহলে ওরা টুপি রাখবে, দাড়ি রাখবে, জুব্বা রাখবে, মুসলিম শরীফের হাদিস, আমার আব্বার হাদিস না, কোন পীর সাহেবের হাদিস না, মুসলিম শরীফের হাদিস। ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা দল বের হবে, বিশাল জনগোষ্ঠী বের হবে, ইয়াকরাউনাল কুরআন, ওরা কোরআন তেলাওয়াত করবে। কেমন কোরআন? এক পৃষ্ঠা সে না, লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, ওদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই হবে না। আমাদেরকে বলছে না, সাহাবায়ে কেরামকে বলছে। আমাকে বললে বলতাম ঠিক আছে, আমি তো কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না বলে সারেন্ডার করতাম, কিন্তু সাহাবায়ে কেরামকে বলছে। কোন সাহাবী যারা রাত্রে জেগে কোরআন পড়ে? কোন সাহাবী যারা বদর উহুদে কোরআনের সুললিত কণ্ঠে কালিমার বিজয়ের পতাকা উড্ডীন করে? কোন সাহাবী যারা 3 দিনে কোরআন খতম দেয়? কোন সাহাবী যারা রাতভর রমজানে পরিবার ছেড়ে দিয়ে কোরআনের সাথে জীবন কাটায়? ওনাদেরকে বলছে ওদের কোরআন তেলাওয়াত এত বেশি হবে, তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। এরপর কি বলছে? ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশাই, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কোনে পাবা না। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাই, তাদের রোজার সামনে তোমাদের রোজা খুঁজে পাওয়া যাবে না। তাহলে দাড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, পাগড়িও থাকবে, মিসওয়াকও থাকবে, কোরআন তেলাওয়াতও থাকবে, মসজিদও থাকবে, আযানও থাকবে, ইকামতও থাকবে, নামাজ রোজা হজ যাকাত থাকবে। কম না বেশি? সে এমন বেশি হবে তোমাদের নামাজ রোজা হজ যাকাত ওদের সামনে কোন খুঁজে পাওয়ার বিষয় থাকবে না। এরপর কি বলছে? ইয়াকরাউনাল কুরআনা ইয়াহসিবুনা আন্নাহু লাহুম, তারা কোরআন পড়ে কোন আশায়? ইয়াহসিবুনা, সওয়াব পাওয়ার আশায় তারা কোরআন পড়ছে। কোরআন তাদেরকে সুপারিশ করবে বলে তারা কোরআন পড়ছে, প্রতি হরফে 10 নেকি পাবে বলে তারা কোরআন পড়ছে। আল্লাহ যেন তাদের উপর কি হয়ে যায়? রাজি হয়ে যায়। কিন্তু আমার রাসূল বলছে ওয়াহুয়া আলাইহিম, এই কোরআনের সওয়াব তো দূরের কথা, এটা তার আরো বেশি কি হবে? গুনাহ হবে। কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে। তারা কোরআন পড়বে, বিনিময়ে সওয়াব পাবে না, মালিক তাদের আমলনামায় গুনাহ লিখতে থাকবে। এটা কি বলতেছে? আমার রাসূল। হাদিস কোথাকার? মুসলিম শরীফের। এরপর কি বলছে? বলছে কেন? লা তুজাবিজু সলাতুহুম তারাকিহিম, তাদের যে নামাজ এটা এই গলার নিচে কি করবে না, নামবে না। মানে নামাজটা কিসের উপরে? মুখের উপরে। কলব থেকে আলহামদুলিল্লাহ বের হবে না, কলব থেকে কুল হু আল্লাহ বের হবে না, কলব থেকে আর রহমান আল্লামাল কোরআন বের হবে না। ইসলামটা কিসের উপর থাকবে? মুখের উপর। মুখের উপর, শুধু মুখে ইসলাম। এটা ইয়ামরিকুনা, মানে সলাতুহুম লা তুজাবিজু সলাতুহুম, তাদের নামাজ অতিক্রম করবে না। তারাকিহিম, তাদের কিসের নিচে? গলার নিচে অতিক্রম করবে না। কেন? ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের কলব থেকে একইভাবে ঈমান বের হয়ে গেছে। তাহলে এখন শয়তান বসে আছে কোথায়? সিরাতে মুস্তাকিমের দরজায় বসে আছে। তো দরজায় বসে থাকার কারণে কিছু মানুষের সিনেমা হলে পাঠাই দিছে। তা আপনি বুঝছেন সিনেমা হল ভালো না। কিছু মানুষের নাটকে পাঠাই দিছে, আপনি বুঝছেন এখানে যাওয়া যাবে না। কিছু মানুষকে মারামারি হানাহানিতে লাগাই দিছে, আপনি বুঝে গেছেন এখানে যাওয়া কি হবে না, ঠিক হবে না। কিছু মানুষকে চাঁদাবাজি এগুলোতে লাগাইয়া দিছে, আপনি বুঝে গেছেন এখানে যাওয়া ঠিক হবে না। তো ও বলছে আমি সিনেমা নাটক জেনা এগুলোতে বসবো না। তা আমি বসবো কোথায়? সে মালিক আমি বসবো লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেই সিরাতে মুস্তাকিম তুমি বানিয়েছো, যেই পথ ধরে তোমার বান্দা জান্নাতে আসবে, ওই রাস্তার মাঝখানে আমি বসে থাকবো। আমাকে ড্যাঙ্গাইয়া যাইতে বলো। তো ওকে ড্যাঙ্গাইয়া যাইতে গেলে কিছু কার হিসাব লাগাই দিবে, যেগুলার কোরআন কোথায় লাগে না, গলার নিচে নামে না। কিছু নামাজি লাগাই দিবে যাদের নামাজ গলার নিচে নামে না। কিছু রোজাদার লাগাই দিবে যাদের নামাজ কোথায় নামে না, নিচে নামে না। তো সেই এরকম মানুষ যখন লাগাই দিবে, আপনি দাড়ি টুপি জুব্বা দেখে আপনি তো স্বাভাবিক দূর দিবেন। কেন? কোরআন তেলাওয়াত ঠিক আছে তো, নামাজ ঠিক আছে তো, আযান ঠিক আছে তো, ইকামত ঠিক আছে তো, এগুলো সব ঠিক আছে, সেই জন্য আপনি লাগাই দিবেন। তখন ইবলিস বলছে মালিক তোমার দরবারে চ্যালেঞ্জ পাবি ইজ্জতিকা,
তুমি আল্লাহর ইজ্জতের কসম, লা উকভিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে পথভ্রষ্ট করে ফেলবো। কেউ ইসলামের নাম দিয়ে পথভ্রষ্ট হবে, কেউ ইসলামের বিপক্ষ থেকে কি হবে, পথভ্রষ্ট হবে। সেই জন্য আপনি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সোনার বাংলাদেশে 54 বছর চলে গেছে, কোন ইসলামী দল ক্ষমতায় যেতে পারে না। কেন? যারা রাসূল বাদ দেয় তারা কখনো সংসদে যেতে পারে না। তাহলে আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ বলছে, আমাকে শয়তান বলেছে লাআকুদান্না, আমি বসবো সিরাতে মুস্তাকিমের মাঝখানে। সিনেমা হলে শয়তান পাওয়া যায় না, নাটক জেনায় শয়তান পাওয়া যায় না, কিন্তু মসজিদের দরজায় শয়তান পাওয়া যায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় শয়তান পাওয়া যায়। তো শয়তানের চ্যালেঞ্জ কি? যাদেরকে সিনেমাই নিতে পারি নাই, যাদেরকে নাটক নিতে পারি নাই, যাদেরকে জেনাই নিতে পারি নাই, তো ওদেরকে জাহান্নামে নিব কেমনে? তখন ঈমান কি খেয়াল করলো? নামাজের নাম আমল, রোজার নাম আমল, হজের নাম আমল, যাকাতের নাম আমল, আমার রাসূলের নাম ঈমান। এই ঈমান যখন বাদ দিয়ে দিয়েছে, অটোমেটিক উপরে ইসলাম আছে, ইসলাম গলার ভিতরে যায় নাই। আমার রাসূল বলে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। সিয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে সময় আসবে, ইয়াজতামিউনা, তারা একসাথে হবে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়বে, ওয়ালাইসা ফীহি মুমিন, এক কোটি লক্ষ মুসল্লির মাঝে একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। এটা ঘোষণা কার? আমার রসুলের হাদিস বলছে, ইয়াতি জামানুন, সময় আসবে, আলান নাসি, মানুষের উপরে সময় আসবে। আজকে সময় এসেছে, মসজিদ সুন্দর হয়েছে, আজকে এসি ফিট হয়ে গেছে, ফ্যান গায়ের উপরে লেগে গেছে, নিচে মাটি নাই, সব কি হয়ে গেছে, টাইস হয়ে গেছে, আজানের ধ্বনি বড় সুন্দর হয়েছে। সময় এসে গেছে, ইয়াতি জামানুন আলান নাস, মানুষের উপর সময় আসবে, ইয়াজতামিউনা, সবাই একসাথে হবে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, ঘরে নামাজ পড়বে না, কোথায় নামাজ পড়বে? মসজিদে নামাজ পড়বে। ফজরে মসজিদ পড়ায়া যাবে, জোহরে মসজিদে জায়গা দেওয়া যাবে না, মুসল্লি বেশি হবে, কিন্তু লাইসা ফীহি মুমিন, একজনও মুমিন পাওয়া যাবে। লাইসা মানে নাই, ফীহি মানে তাদের মাঝে। এই যে হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, তাদের মাঝে নাই একজন মুমিন, একজন ঈমানদারও নাই। এটা ঘোষণা কার? রাসূলের। আমি বলি নাই। আমি বললে আপনি আমাকে ফেলে দেন কোথাও, আমি বললে আপনি আমাকে মেরে ফেলেন, সমস্যা নাই, আমি বলি নাই। লাইসা ফীহি মুমিন কে বলতেছে? রাহমাতুল লিল আলামিন। তাদের নামাজ পড়বে কিন্তু একজনও মুমিন নাই। ইসলামের জন্য সবাই একসাথে বসবে, একজনও মুমিন নাই। দাড়ি টুপি জুব্বা থাকবে, একজনও মুমিন নাই। কেন? সে নামাজ, রোজা, হজ, যাকাত এটা আমল। তো যার কাছে নবী নাই, তার কাছে ঈমান থাকবে কেমনে? তার কাছে ঈমান থাকবে কেমনে? রাসূলই তো নাই, তার কাছে ঈমান থাকবে কেমনে? এগুলো হাদিস, সবগুলো রাসূল বলছে। আমি বললে আপনি মানিয়েন না। রাহমাতুল লিল আলামিন বলছে, হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধের কথা বলে নাই, সাকমার কথা বলে নাই। তাহলে আমি সিরাতে মুস্তাকিমে বসে যাদেরকে সিনেমা, নাটক, জেনা, মারামারি, হানাহানি এগুলোতে নিতে পারবো না, তাদের ঈমান হরণ করার জন্য আমি সিরাতে মুস্তাকিমে বসে তাদের ঈমানটা বের করে ফেলবো। ভেতর খালি থাকবে, উপরে মুসলমানের কি থাকবে? নাম থাকবে। তখন আল্লাহ ঘোষণা করছে, হ্যাঁ তুই পারবি। তুই কি করতে পারবি? পথভ্রষ্ট করতে। ইল্লা, তবে হাসুন, ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার একান্ত প্রিয় বান্দা, তাদেরকে তুই শয়তান জীবনে কখনো পথভ্রষ্ট করতে পারবি না। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ বলছে ইল্লা, তবে হ্যাঁ সবাইরে তুই পারবি, সবাইরে পারবি। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, এটা আমি বলি না, শয়তানে বলতেছে। ইল্লা, প্রথমে বলছে লা উকভিয়ান্নাহুম আজমাইন, এটা শয়তানের কথা। আমি শুধু, তুমি আমারে পথভ্রষ্ট করছো, আগুয়াইতানি, পথভ্রষ্ট করছো, আমি একলা থাকবো না। লা উকভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে পথভ্রষ্ট করব। সেখানে আপনিও আছেন, সেখানে আমিও
আছে, আমার আবার মাইনাস করে নাই। শয়তান বলে নাই যে আমি হাসানকে পথভ্রষ্ট করব না, আল্লাহ এটা বলে নাই। লাউগবিয়ান্নাহুম আজমাইন, খতিবরেও পথভ্রষ্ট করব, মুসল্লিরও কি করব? পথভ্রষ্ট করব, হাফেজে কোরআনেরও পথভ্রষ্ট করব, মুফতি সাহেবেরও পথভ্রষ্ট করবে শয়তান। লাউগবিয়ান্নাহুম আজমাইন, সবাই রে। তবে ইল্লা, আমি সারেন্ডার করছি মালিক তোমার দরবারে, ইল্লা তবে ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা তোমার প্রিয় বান্দা। মুখলাস একটা হচ্ছে মুখলিস আর একটা হচ্ছে মুখলাস। মুখলিস মানে আমি খারাপ কাজ করেছি, আপনি খারাপ কাজ করেছেন, আমাদের গুনাহ আছে না নাই, এরপরে আমাদের অনুশোচনা জেগেছে, মসজিদে আসলাম ভালো হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য কার? আল্লাহ। এটার নাম হচ্ছে মুখলিস। আর একটা হচ্ছে মুখলাস। মুখলিস মানে ধরেন আপনি আমি, যারা আমরা খারাপ কাজও করি আবার ভালো হওয়ার ট্রাইও করি, এটা নাম হচ্ছে মুখলেসিন। লামের নিচে কি হবে? জের হবে। ওদেরকেও পথভ্রষ্ট করতে পারবে। কিন্তু বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। মুখলাস মানে, মুখলেস মানে খারাপ করেছে, ভালো হওয়ার কি করা? চেষ্টা করা। আর মুখলাস মানে আমার মালিক যাদেরকে মায়ের গর্ভ থেকে ওলি হিসেবে নির্ধারণ করে রেখে দিয়েছে, এটার নাম মুখলাস। লামের উপরে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। এটা মুখলেস, ওনারা আল্লাহর ওলি হতে পারে। আবার মুখলাস যারা মায়ের গর্ভ থেকে কি হয়? ওলি হয়, মায়ের গর্ভ থেকে ওলি হয়, ওনার নাম কি? মুখলাস। সেই জন্য আমার গাউসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহওয়াজি, উনি যেমন তেমন আল্লাহর ওলি নয়। দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা ওনার পীর খাজা চৌরবির দরবারে যখন গেছেন, খাজা চৌরবি পিঠের কাপড়টা তুলে বলছে, সৈয়দ আহমদ এটা পিঠের সাথে পিঠটা লাগাও না। পীর মুরিদকে বলছে আমার পিঠের সাথে একটু কি লাগাও? পিঠ লাগাও। সে কেন? সে পিঠের সাথে পিঠটা লাগাও না। যখন দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি খাজা চৌরবি পিঠের সাথে পিঠ লাগছে, তখন বলছে ইয়ে তৈয়ব চিজ লে লো, এই পবিত্র জিনিস নিয়ে নাও। সেখান থেকে নাম হয়ে গেছে তৈয়ব শাহ। তৈয়ব মানে পবিত্র। এটা দাদা হুজুরের পিছে বলছে যে তৈয়ব চিজ মানে এটা পবিত্র জিনিস, কি করে নাও? নিয়ে নাও। তোমাকে যেটা দিচ্ছে আমি এটা নাপাক না, এটা পাক। এই তৈয়ব এখান থেকে ওনার পিছের মুখ থেকে বের হয়েছে, আমি তোমাকে কি দিয়ে দিচ্ছি? তৈয়ব দিয়ে দিচ্ছি। তো এই তৈয়ব যখন পৃথিবীর জমিনে আসছে, দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটার নাম জন্মের আগে তৈয়ব ছিল, জন্মের পরে ওনার নাম তৈয়ব দিয়ে দিয়েছে। উনি মুখলাসিনদের অন্তর্ভুক্ত। তা আল্লাহ বলছে, আল্লাহকে ইবলিসে বলছে তোমার মুখলাস যারা বান্দা আছে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত ট্রাই করলেও জীবনে পথভ্রষ্ট করতে, কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? তখন আল্লাহ কি বলছে? শয়তান শোন, কলা আল্লাহ বলতে শয়তানকে, হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এটা আমার কাছে পৌঁছার সরল রাস্তা। কোনটা? যেটা সিরাতে মুস্তাকিম, এটা আমার কাছে আসা একমাত্র সহজ সরল রাস্তা। এই রাস্তায় তুই যেমন ডিস্টার্ব করবি, ইন্না ইবাদি আলাইহিম, তোর নাই তাদের উপরে সুলতান, কোন আধিপত্য বিস্তার করার কোন ক্ষমতা নাই। এটা ঘোষণাকার আল্লাহর। তাহলে যেখানে মুখলাস আল্লাহর ওলি থাকে সেখানে শয়তান ডিস্টার্ব করতে পারে না। কেন? ঘোষণাকার কোরআনের ঘোষণা। কোরআনে বলছে লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা ইন্না ইবাদি, নিশ্চয়ই আমার প্রিয় বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোর কোনো আধিপত্য চলবে না। তাহলে যেখানে মুখলাস আল্লাহর ওলি থাকে সেখানে শয়তান থাকে না। সেজন্য আপনি মসজিদের দরজায় শয়তান পাবেন, আমার রুমের দরজায় শয়তান পাবেন, মাদ্রাসার দরজায় শয়তান পাবেন, হেফজখানার দরজায় শয়তান পাবেন, সব দরজায় শয়তান আছে। শয়তান বলছে আমি ওলির দরজায় যাইতে পারি। এটা ঘোষণাকার শয়তানের। আমি সবার দরজায় যাইতে পারি কিন্তু ওলির দরজায় যাইতে পারি না। তাহলে এখন আসেন, ওলির যে দরজা এখানে কি যাইতে পারে না? শয়তান। এটা কোথায়? কথাটা কার? কোরআনের কথা। কোরআনের কথা কি অবিশ্বাস করা যায় না? তাহলে আপনি মসজিদের দরজায় শয়তান পাবেন, আপনি মাদ্রাসার দরজায় শয়তান পাবেন, আপনি সকল দরজায় শয়তান পাবেন, কিন্তু ওলির দরজায় শয়তান পাবেন না। তাহলে ওলির দরবারটা হচ্ছে সেফ জোন কাদের জন্য? আমাদের জন্য। যারা শয়তানের কপ্পরে পড়ার সম্ভাবনা আছে তারা যদি ওলির কদমে থাকে
ওলির দরবারে যেহেতু শয়তান যেতে পারে না, সেই জন্য আল্লাহর ওলিরা মানুষকেও ওলি বানানোর কাজ করতে শুরু করে দেয়। এখন আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে ঘোষণা করছে ইবলিস সবাইকে পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু একমাত্র পথভ্রষ্ট করতে পারবে না কাদেরকে? মুখলাস, যারা আল্লাহর প্রিয় বান্দা ওলি, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এখন আসেন, গভীর মনোযোগ, আমি যে বলছি আপনার রাগ করার কিছুই নেই। আপনাদের যে কথাগুলো বলবো যদি ভুল থাকে তা সংশোধন করার চেষ্টা করতে হবে। আমার মাঝে থাকলে আমি সংশোধন করব, আপনার মাঝে থাকলে আপনি কি করবেন? সংশোধন করবেন। এখন আসেন, দল কোনটা সফল হবে, দল কোনটা বিজয় হবে, দল কোনটা ইসলামের সঠিক প্রতিনিধি, কাদের হাত দিয়ে আমার মালিক কালিমার বিজয়ের পতাকা তুলবে, এটা আমাদের জানার দরকার আছে না? নাই আছে। শুধু আপনি ব্যানার একটা দেখে দুধ দিলে তো হবে না। আপনি ব্যানার দিচ্ছেন, দেখছেন ইসলামী দল, ইসলামী হুকুমত চায়, আল কোরআনের শাসন চলবে, এরকম যদি লেখা দেখে দুধ দেন, কাজ হবে? আল্লাহর যদি, ইসলাম তো কোনো ব্যানারের না, ইসলাম তো কোনো দলের না, ইসলাম বানাইছে কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম দিছে কে? আল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক কোন ব্যানারে গিয়ে দাঁড়াবো? কারে জিজ্ঞেস করবেন? আল্লাহ আমারে জিজ্ঞেস করবেন। আমি বলবো না যে এই ব্যানারের পিছনে দাঁড়ান, আমার থেকে জিজ্ঞেস করুন কাকে? যে ইসলাম দিছে কে? আল্লাহরে জিজ্ঞেস করুন মালিক কোন ব্যানারের পিছনে গিয়ে দাঁড়াবো? তা আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সূরা মায়েদা। ইন্নামা মানে নিশ্চয়ই, নিশ্চয়, ওয়ালিয়ুকুম তোমাদের ওলি হচ্ছে আল্লাহু, আল্লাহ। আল্লাহ আমাদের কি ওলি? এখন ওলি মানে না, এখানে আল্লাহ ওলি মানে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের কি? এরপর বলছে শুধু আল্লাহ আপনি ওলি? বলছে না, ওয়া রাসূলুহু তোমাদের ওলি আমি আল্লাহ, আমার রাসূলও তোমাদের ওলি হয়ে গেছে। এখানে রাসূল ওলি মানে রাসূল অভিভাবক, রাসূল আমাদের কি? তো মালিক শুধু ওলি আপনারে মানবো আর রাসূলকে মানলে হবে? আল্লাহ বলে না, ওয়াল্লাযিনা আমানু যারা ঈমানদার তাদেরকেও আমি আল্লাহ তোমাদের ওলি বানাই দিয়েছি। এখন ইমানদার বলতে মালিক আমি তো ইমানদার মনে হয়। আল্লাহ বললে ইমানদার একটা কি আছে, সংজ্ঞা আছে। তুই নিজেরে মুমিন বললে কখনো মুমিন হওয়া যায়? তো মালিক ওলি চিনবো কেমনে? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তো নামাজ তো আমরাও জুমার নামাজ পড়ছি তো মালিক। আল্লাহ বলে এরপরে কোয়ালিটি দেখ, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়। মালিক আমরা রমজানে যাকাত দেই, তো কোয়ালিটি তো আমার কাছেও আছে। আল্লাহ বলে এরপরে দেখ, ওয়া হুম রাকিউন, তোরা দুনিয়া করিস আর ওরা 24 ঘন্টা রুকুতে থাকে, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড মাওলার জিকিরে ব্যস্ত থাকে। ওনাদের নাম ওলি। ওনাদের নাম কি? ওলি মানে যিনি নামাজ পড়ে, ওলি মানে যিনি যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, 24 ঘন্টা কিসে থাকে? রুকুতে থাকে। ওই রকম প্রিয় বান্দাগণ আমি আল্লাহ তোমাদের জন্য ওলি বানিয়ে দিছি। তো এখানে আল্লাহর ওলি মানে আমাদের রাহবার, পথ প্রদর্শক। তাহলে এখানে শব্দ কয়টা? একটা। অর্থ কয়টা? যখন আল্লাহর জন্য ওলি হবে তখন আল্লাহ আমাদের মালিক। রসুল যখন আমাদের ওলি হবে, রসুল আমাদের সরদার, অভিভাবক। আল্লাহর ওলি যখন আমাদের ওলি হবে তখন ওরা আমাদের রাহবার, পথ প্রদর্শক। তাহলে ওলি কয়টা পাইলাম? তিনটা। আমাদের ওলিকে আল্লাহ, এরপর আমাদের ওলিকে রসুল, এরপর আমাদের ওলিকে যারা আল্লাহর ওলি তারা আমাদের ওলি। তো পেয়ে গেলাম। এরপর আল্লাহ বলছে সূরা মায়েদা 56 নম্বর আয়াতে বলছে ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে। কাকে? কি হিসেবে? তারপর বলছে ওয়া রাসূলুহু, এবং রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে। তা আমরা আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করতে হবে, রাসূলকে ওলি হিসেবে এতটুকু করলে হবে না। বলছে ওয়াল্লাযিনা আমানু, যারা আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করেছে। ঘোষণা কার? আল্লাহ। তাহলে এখন কয়টা কোয়ালিটি? এক নম্বর আল্লাহকে ওলি হিসেবে কি করা? গ্রহণ করা। এটার নাম আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করা, এটার নাম নারায়ে তাকবীর। এটার নাম কি? রসুলকে ওলি হিসেবে গ্রহণ করা, অর্থাৎ রসুলকে অভিভাবক হিসেবে গ্রহণ করা, এটার নাম নারায়ে রিসালাত। এটার নাম কি? নারায়ে। আল্লাহর ওলিকে ওলি হিসেবে, রাহবার হিসেবে গ্রহণ করা, এটার নাম নারায়ে গাউসিয়া। তিনটা আসেনি? কার কাছে আছে? সুন্নিদের কাছে আছে। বলেন না কার কাছে আছে? সুন্নিদের কাছে আছে। আমাদের নারায়ে তাকবীরও আছে, নারায়ে রিসালাতও, নারায়ে গাউসিয়াও। তা আল্লাহ বলছে মাইয়াতাওয়াল্লাল্লাহ,
যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলহু আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু সত্যিকার মুমিন আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করেছে। ফা ইন্না হিজবাল্লাহ, যদি আল্লাহর দল দেখতে চাও, ইসলামী দল বললে দৌড় দিও না, ওই দলে আল্লাহ আছে কিনা দেখো, ওই দলে রাসূল আছে কিনা দেখো, ওই দলে আব্দুল কাদের জিলানী আছে কিনা দেখো, ওই দলে খাজা আজমির আছে কিনা দেখো, ওই দলে বাউদ্দিন নকশবন্দি আছে কিনা দেখো, ওই দলে মুজাদ্দিদে আল হাসানি আছে কিনা দেখো, ওই দলে শাহ জালাল ইয়ামানি আছে কিনা দেখো, ওই দলে নাসিরউদ্দিন সিফা সালা আছে কিনা দেখো, ওই দলে শাহিন শাহ শিরকুট আছে কিনা দেখো, ওই দলে গাউসুল জামান আল্লামা তাইয়্যিব শাহ আছে কিনা দেখো। যদি আল্লাহর ওলি ওই দলে থাকে, ফা ইন্না হিজবাল্লাহ, আমি আল্লাহ বলছি এটাই আমি আল্লাহর দল। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ ঘোষণা। তো ব্যানার দেখলে আবার দূরিয়েন না, কারণ হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তা আল্লাহর দল আমি বললে তো হবে না, বলতে হবে কাকে? কারণ ইসলামটা আমার বাপের না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ। আল্লাহই বলবে ওনার দল কোনটা। আল্লাহ বলছে ব্যানারের সামনে আগে দেখো নারায়ে তাকবীর আছে কিনা, ব্যানারের সামনে দেখো নারায়ে রিসালাত আছে কিনা, ব্যানারের সামনে দেখো নারায়ে বেলায়ত আছে কিনা দেখো। এই তিনটা যদি পাও তাহলে ফা ইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল। হুমুল গালিবুন, তারা দুনিয়ায়ও জিতবে আখিরাতেও জিতে যাবে। ঘোষণাকার তাহলে এখন ব্যানার পরীক্ষা করতে হবে না? করতে হবে কিনা? ব্যানার পরীক্ষা করতে হবে। দল এটা যে আল্লাহর, সেটা আমার বাবা বললে তো হবে না, এটা বলতে হবে কিসে? কোরআনে। কোরআনে বলতে হবে, কোরআনে বলতে হবে ব্যানারটা যে আমি লাগাইছি এই ব্যানার আল্লাহ সাপোর্ট করে কিনা। কারণ আমি ইসলামে এসেছি দুনিয়ার কাউকে রাজি করার জন্য না, আমি ইসলামে এসেছি কাকে রাজি করার জন্য। তো আল্লাহ আমাকে সার্টিফাই করতে হবে যে এটাই আমার দল। তা আল্লাহ বলছে যেই দলে আল্লাহর ওলি হিসেবে মানে, রসুলের ওলি হিসেবে মানে, আল্লাহর ওলির ওলি হিসেবে মানে, সেটাই আমার দল। আর যেগুলো মাজার ভাঙে এগুলো শয়তানের দল। এটা ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতেছে ওলির পক্ষে যারা, এটা দলটা কার? আল্লাহ বলতে এটা আমার। তো এটার বিপরীতে গেলে দল এটা কার হবে? শয়তানের হবে। সেই জন্য হাজারবার চেষ্টা করলেও ব্যানার নিয়ে চিল্লাইতে পারবে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হবে না। এটা ঘোষণাকার আল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আল্লাহ যেখানে আছে, রসুল যেখানে আছে, ওলি যেখানে আছে, সেটাই আল্লাহর দল। ফা ইন্না হিজবাল্লাহ, আর ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এতটুকু আপনারা বুঝছেন? বুঝার উপরে এখন সামনে আসেন গাউসুল জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মিশন কি, ওনার ভিশন কি। এখন আমরা আল্লাহর দল কোনটা, এটা কোরআন থেকে পেয়েছি। আমাদেরকে এটার জন্য হাদিসে যাওয়ার কোনো দরকার হয় নাই। হইছে? হয় না। আল্লাহ বলতেছে এটা আমার দল। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা বুঝি গেলাম দল এখন কয়টা হয়ে গেছে? দুইটা। কিসের মধ্যে? দাড়ি টুপি জুব্বাওয়ালার মধ্যে। একটা দলের নেতৃত্ব দিচ্ছে শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে, আর একটা দলের নেতৃত্ব দিচ্ছে আল্লাহ বলে আমি নিজে ওলি, রসুল উনিও ওলি, আল্লাহর ওলিরাও তোমাদের ওলি। এই তিনটা জাত যেখানে আছে, একটা খালেক আছে, আর একটা মাহবুব আছে, আর একটা মাহফুজ আল্লাহর ওলি আছে। এই তিনটা স্তর যেটা আছে এটা আমার দল। তাহলে একটা আল্লাহর দল, এটার নাম মুমিন। এটার নাম কি? আর একটা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু গলার নিচে নামে না, লাইসা ফীহিম মুমিন, ওদের মধ্যে একজনও কি নাই। তাহলে এই দলটার নাম মুনাফিকের দল। এটার নাম কি? এখন মুনাফিকের অনেক পরিচয় আছে। আপনি সূরা নিসা যদি খুলেন, সূরা নিসা 60টা আয়াত আছে, শুধু আল্লাহ মুনাফিক নিয়ে মাহফিল করছে। কে মাহফিল করছে? আল্লাহ। কয়টা আয়াত? 60 6টা না, 60টা আয়াত শুধু একটা সূরার মধ্যে। সূরা নিসার ভিতরে 60টা আয়াত আল্লাহ এককভাবে শুধু মুনাফিক নিয়ে জাতিকে সতর্ক করছে। কয়টা আয়াত? 60টা আয়াত। আজকে যেমন জুমার দিনে আমরা শুধু একটা আয়াতের, তাও ফুল না, মনে হয় 60টা শব্দ। কয়টা শব্দ? 4 শব্দ 1 ঘন্টা চলে গেছে, কিন্তু আমি 100 ভাগের 10 ভাগও কি করতে পারি নাই। সম্পূর্ণ আয়াত না, 4টা শব্দ। 4টা শব্দ শেষ করতে গুছাইতে আমাদের এত তাড়াহুড়া, এরপরে 1 ঘন্টায় আলোচনা সমাপ্তি দিতে
পারি নাই, কয়টা শব্দ? 4টা। আর আল্লাহ 60টা আয়াত নাজিল করছে কাকে নিয়ে? মুনাফিক নিয়ে। সূরা নিসা একটাতে, এছাড়া আরো অনেক কি আছে, আয়াত আছে। এখন আসেন মুনাফিক চিনবেন কেমনে? এই সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার পিছনে সবাই কিন্তু সিদ্দিক আকবর নয়, সবাই ফারুকে আজম নয়, সবাই ওসমান ও যুন্নুরাইন নয়, সবাই মাওলা আলী নয়, ফাঁকে ফাঁকে কিন্তু মুনাফিকও আছে। এটা বলতেছে কে? আমার না, আমি তো কোনো বনার মধ্যে পড়ি না, না এলম আছে না আমল আছে। আর আমার পিছনে নামাজ পড়লে কোনো ফজিলত নাই, এটা সত্য কথা, এটা নম্রতা না, এটা বাস্তবতা। আমার পিছনে নামাজ পড়লে কোনো ফজিলত আছে? নাই, ফজিলত নাই। কিন্তু রাসূল পাক এমন ফজিলতওয়ালা ইমাম, জিনার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা রহমতুল লিল আলামিন। বেঈমান ইমানদার হয়, রাসূলের চেহারা দেখলে মানুষের ভিতরে ঈমানের স্বাদ জেগে ওঠে, এটার নাম তো রহমতুল লিল। যার দিকে তাকাইছে তারই জান্নাতি বানাই দিছে, এটা তো রহমতুল লিল। কিন্তু ওনার মুসল্লির ভিতরে আল্লাহ বলছে ফাঁকে ফাঁকে কিছু কি আছে। এটা কে বলতেছেন? আমার পিছনে বলে নাই, রাসূলের পিছনে। সেই জামানার কথা বলছে, এই জামানা তো ধরাই যাবে না, কারণ আমার রাসূল বলছে আমার জামানা সবচেয়ে দামি। বলে নাই? বলছে কিনা? সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈনদের জামানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তবে তাবিঈনের জামানা। এটা হচ্ছে বেস্ট জামানা। এর আগের পরের কোন জামানার তেমন কোনো ফজিলত নাই। ওই বেস্ট জামানার মাহফিল আল্লাহ বলছে হাবিব ফাঁকে ফাঁকে মুনাফিক আছে। তো হাবিব বলছে মালিক আমি জানি। কেন? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় আছে আপনি আল্লাহ তো আমারে জানাই দিবেন। তো কার ভিতরে ঈমানের নূর আছে আর কার ভিতরে শয়তানের ফাইসলামি আছে, এটা আমি রাসূল ভালো করে জানি। কিন্তু আমি মুনাফিকরে যদি বলি ও মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক, তাহলে একটা ঝামেলা বাজি যাবে। এমনি মুশরিকের সাথে যুদ্ধে কি আছে, বদর উহুদ হুনাইন খন্দক হচ্ছে, এর ভিতরে যদি আবার বলি মসজিদের ভিতরে কি ঢুকছে, মুনাফিক ঢুকছে, এটা বিশাল রক্তপাত ঘরের ভিতরে শুরু হয়ে যাবে। সেজন্য আমি রাসূল চুপ আছি, কিন্তু আমি জানি। তো রাসূল কি বলে যায় নাই? অবশ্যই বলে গেছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন একটা ইলম প্রকাশ করে দিয়েছি। রাসূল আমাকে কয়টা ইলম দিয়েছে? 2টা। একটা প্রকাশ করেছি, আর একটা প্রকাশ না করে চলে যাচ্ছি। সবাই জিজ্ঞেস করলেন বলে দিলে কি হয়? সে বললে তো মরার আগে কাটি ফেলবা। মরার আগে কি করে ফেলবা? কাটি ফেলবা। কেন? সে রাসূল তো আমাকে মুনাফিকের পুরো লিস্টগুলো দিয়ে দিয়েছে। ফারুকে আজম ওনার পিছনে পিছনে ঘুরতেছে যে মুনাফিকের লিস্ট একটু আমরা দেখাও না। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন রাসূল নিষেধ করছে দেওয়া যাবে, আর তোমারে দিলে তোমার সমস্যা তো আমি জানি, কারণ তুমি তো গর্দান একটাও রাখবা না। কারণ এটা ফারুকে আজম, এটা তো গর্দান রাখা জিনিস, এটা বিয়াদবে রাসূলকে 1% ছাড় দেওয়ার জিনিস নয়, 80টা বেশি কঠিন। তো সাইয়্যিদুনা আবু হুরায়রার পিছনে পিছনে ঘুরছে যে একটু মুনাফিকের লিস্টটা দাও না দেখি না। আবু হুরায়রা দিয়ে বলেন না না না, রাসূলের নিষেধ আছে, দিতে পারবো না, দিলে সমস্যা আছে। তো এমন ফারুকে আজম যার শানে আল্লাহ আয়াত নাযিল করেছে, উনি বলছে আবু হুরায়রার লিস্ট দেওয়ার দরকার নাই, ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমার নামটা আছে কিনা দেখো আগে। ফারুকে আজম বলতে আমি না, যিনি ইসলামী জাহানের খলিফা, যিনি হ্যাঁ বললে আল্লাহ হালাল করে দেয়, যিনি না বললে আল্লাহ হারাম করে দেয়, ওনার নাম ফারুকে আজম। উনি বলছে মালিক মাদক হারাম করে দেন, আল্লাহ কি করে দিছে? হারাম করে দিছে। উনি বলছেন মালিক রমজানের দিনের বেলায় সহবাস করা যাবে না, ঠিক আছে, রাত্র হারাম করে দিবেন, হবে না, কেমনে হয়? রাতে হালাল করে দেন। আল্লাহ বলে আমার ওমর যখন বলছে হাবিব আমি রাত্রে সহবাস করে হালাল করে দিয়ে দিছি, এটার নাম ফারুকে আজম। হ্যাঁ বললে আল্লাহ হালাল করে দেয়, না বললে আল্লাহ কি করে দেয়? হারাম করে দেয়। এত দামি সাহাবী বলছে লিস্টে কোন আমার নাম আছে কিনা দেখো তো। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন আপনার নাম নাই, তাহলে আদব টেনশন মুক্ত হইলাম। তো এখন দেখেন মুনাফিক নিয়ে সাহাবায়ে কেরাম কত ভয় পাইতেন। তা আল্লাহর রাসূল বলছে মালিক আমি জানি, কিন্তু নাম বলা যাবে? তা আল্লাহ বলে শুধু আপনার জামানায় মুনাফিক থাকবে এটা তো হয় না, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ওদের কিছু স্ট্যাটাস কোয়ালিটি আছে, এগুলো না জানাইলে তখন মুমিন মুনাফিকের কপ্পরে পড়ে যাবে। হাবিব এমন আয়াত নাজিল করব কিয়ামত পর্যন্ত মুনাফিক সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এটা কে বলতেছে? আল্লাহ। হাবিব নামাজ শেষ করছে, হাবিবের নামাজ কি হয়ে গেছে? জালাসা আলাল মিম্বার। হাবিব কোথায় বসছে? মিম্বরে বসছে। আল্লাহ বলেন হাবিব নামাজ শেষ নি, হ্যাঁ মুসল্লিদেরকে বলেন যেন বসে থাকে, একজনও যেন কি না হয়,
বের না হয় দরজায়, আপাতত একজন দাঁড় করাই দেন, কেউ যেন কি না হয়, না যায়। কেন? আজকে আমি প্র্যাকটিক্যাল মুমিনও চিনাবো, মুনাফিকও চিনাবো। চিনাচ্ছে কে? আল্লাহ। কি আরো প্র্যাকটিক্যাল, এমনি না, প্র্যাকটিক্যাল চিনাচ্ছে। তা আল্লাহর হাবিব বলেন, মালিক কি করতাম? আল্লাহ বলেন, হাবিব দুইটা দরজা খুলে দেন। কয়টা দরজা? যেমন এই মসজিদে এদিকে একটা দরজা আছে, ওইদিকে একটা দরজা আছে। কয়টা হইলো? দুইটা। আবার এখান দিয়ে মাফানের বোঝার জন্য বলছি। আবার আপনি মনে করেন এটা দিয়ে ঢুকলে মুমিন, ওটা দিয়ে ঢুকলে মুনাফিক, আবার এটা মনে করিয়েন না। এমনি আপনাকে বলছি, মানে এখানে দরজা কয়টা আছে? দুইটা। আবার আপনারা এটা মনে করবেন না যে এটা দিয়ে ঢুকলে মনে ঠিক আছে, ওইটা দিয়ে মনে ঢুকা যাবে না। না না, আপনাকে বলছি মসজিদের দরজা এখন কয়টা আছে? দুইটা। তো আল্লাহ বলছে, হাবিব দরজা কয়টা খুলে দেন? দুইটা খুলেন। কেন? আজকে মুমিন মুনাফিক কি হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে। তো আল্লাহ বলছেন, হাবিব ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তাআলাউ মানে এসো এসো, কোন দিকে? সে ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছে সেদিকে এসো, মানে কোরআনের দিকে এসো, আকিমুস সালাত দিকে এসো, ওয়া আতুজ যাকাত দিকে এসো, কুতিবা আলাইকুমুস সিয়ামের দিকে এসো, কুল হুয়াল্লাহু আহাদের দিকে এসো, কোরআনের দিকে এসো। সিদ্দিক আকবর কোরআন ধরে ফেলছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কোরআন ধরে ফেলছে, ফারুক আযম কোরআন ধরে ফেলছে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাও কোরআন ধরে ফেলছে, ফারুক আযম কোরআন ধরে ফেলছে, কাতিলে উসমান কোরআন ধরে ফেলছে, মাওলা আলীও কোরআন ধরেছে, খারেজিও কোরআন ধরেছে, সবাই কোরআন ধরে ফেলেছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, মাওলা দরজা তো খুললাম কোরআনের, কোরআন ধরে সিদ্দিক আকবরও বসা, কোরআন ধরে আব্দুল্লাহ ইবনে উবাইও বসা, কোরআন ধরে ফারুক আযমও বসা, কোরআন ধরে আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাও বসা, কোরআন ধরে উসমানও বসা, কোরআন ধরে কাতিলে উসমানও বসা, কোরআন ধরে মাওলা আলীও বসা, কোরআন ধরে খারেজিও বসা। তো মুমিনও কোরআন, মুনাফিকও কোরআন। আল্লাহ বলে, হাবিব হ্যাঁ, আজান বললে মুমিনও আসবে, মুনাফিকও আসবে, মসজিদ বললে মুমিনও আসবে, মুনাফিকও বসবে, কোরআন বললে মুমিনও আসবে, মুনাফিকও আসবে, ইসলাম বললে মুমিনও আসবে, মুনাফিকও আসবে। এখন বলেন, ওয়া ইলার রাসূল, যারা কোরআন ধরেছো ওরা কোরআন ছেড়ে কামলিওয়ালা নবীর কদমে চলে এসো। ইলার রাসূল, কোন দিকে আসো? রাসূলের দিকে এসো। কোরআন যারা ধরছো ওরা কোন দিকে আসবে? ওয়া ইলার রাসূল, এবং ওয়াইটা হচ্ছে পার্থক্য করতেছে, এবং ইলার রাসূল কোন দিকে আসবা? আমার নবীর, আমি নবীর কাছে আসো। সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আযম নবীর কদমে, উসমান যুন নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইনে করিমাইন নবীর কদমে, আনসার মুহাজির নবীর কদমে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলে, কোরআন ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, নবীর দরকার নাই, কোরআন লাগবে। আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা বলে, নবী দিয়ে কি করব, এটা তো একটা পিয়নে না মাত্র, কোরআন লাগবে। কাতিলে উসমান বলে, রাসূল দিয়ে কি হবে, উনি তো মরে গেলে পচে যাবে, কোরআন লাগবে। খারেজি বলে, আমরা শুধু আল্লাহ মানি, অন্য কাউরে মানি না। তা আমার সিদ্দিক বলে, যেখানে নবী আছে সেখানে কোরআন আছে, যেখানে নবী নাই সেখানে পৃষ্ঠা আছে, কোরআন নাই। কারণ আল কোরআন মার রাসূল, কোরআন কার সাথে? রাসূলের সাথে। রাসূল নিজে বলতে, কোরআন আমার সাথে। তো সিদ্দিক বলে, কোরআন আছে কার সাথে? নবীর সাথে। আমি নবী লাগবে, যে নবী দিয়ে আমি কোরআন ধরতে পারবো, কিন্তু নবী বাদ দিয়ে কোরআন ধরলে পৃষ্ঠা পাওয়া যাবে, কিন্তু রাসূল পাওয়া। এখন বাক কয়টা হয়ে গেছে? কেউ কোরআন ধরে বলছে ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আর কেউ রাসূলের কদম ধরে বলছে রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল পাইলে কোরআন, রাসূল না পাইলে কোরআন আসবে না। এখন আল্লাহ ডাক দেন, হাবিব কি অবস্থা, যে কোরআনের দরজা যখন করলাম মুমিনও চলে গেছে, মুনাফিকও চলে গেছে, কিন্তু যখন বললাম ইলার রাসূল, নবীর কদম, নবীর কদম, সিদ্দিক এসে গেছে, ফারুক এসে গেছে, যুন্নুরাইন এসে গেছে, মাওলায়ে কায়নাত এসে গেছে, হাসনাইনে করিমাইন চলে এসেছে, আনসার মুহাজির চলে এসেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আসে নাই, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসার আসে নাই, কাতিলে উসমান আসে নাই, খারেজি আসে নাই। তখন আল্লাহ বলছে, রাআইতাল মুনাফিকিন
না, আমি বলি নাই, কে বলছে? আল্লাহ রাআইতা, আপনি নবী দেখবেন আল মুনাফিকিনা, মুনাফিককে দেখবেন। কোরআন বললে বলে ঠিক আছে, নামাজ বললে বলে ঠিক আছে, রোজা হজ যাকাত বললে বলে ঠিক আছে, মাদ্রাসা বললে বলে ঠিক আছে, কিন্তু যখন ইলার রাসূল বলবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কদম থেকে পালিয়ে চলে যাবে। হাবিব ইয়া রাসূলুল্লাহ বললে যাদের অ্যালার্জি হয় তাদের নাম মুনাফিক। কামলিওয়ালার শান বললে যাদের মুখ মলিন হয়ে যায় তাদের নাম মুনাফিক। যারা তাদের দল থেকে রাসূলকে বাদ দিয়ে দেয় তাদের নাম মুনাফিক। সেই শায়েসির কোট বাংলার জমিনে আসলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, জুব্বা দেখলেন, মাদ্রাসা দেখলেন, কোরআন দেখলেন, বুখারী দেখলেন, কিন্তু মুমিন পায় নাই। কেন? সব আছে, রাসূল নাই। আহলে বাইতের বুকে তত্তর লেগে ওঠে, নবীর কামলিওয়ালার উম্মত দাবি করেছে, কিন্তু মুমিন নাই। তখন দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকোটি আমাদেরকে মুমিন বানানোর জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়ে দিয়েছেন। আমাদেরকে বলছেন সুন্নিয়া ইলার রাসূল, নবীর কদমে আয়। এটার নাম মুমিন মুনাফিক কি হবে? বাক হবে, বাক হবে। এটার নাম মুমিন মুনাফিক বাক হবে। সেজন্য কার কাছে আসতে হবে? রাসূল, রাসূল ইলার রাসূল, নবীর কাছে। তো এই নবীর কাছে আসার জন্য একটা জায়গা দরকার, একটা প্রতিষ্ঠান দরকার। এটার নাম দিয়েছে জামিয়া আহমদিয়া। তো উনি যখন এটা দিয়ে নবীর বাগান বাগাইয়া দিছেন, ওনার আওলাদ আল্লামা তৈয়ব শাহওয়াজি বললেন প্রতিষ্ঠান তো হয়েছে, কতটুকু নবীর প্রেমিক বের হয়েছে এটা দেখার জন্য জশ্নে জুলুস নামাইয়া দিয়ে দিছেন। একজনে প্রতিষ্ঠান করেছে নবী প্রেমিক কি করার জন্য? রেডি করার জন্য। আরেকজনে জশ্নে জুলুস করেছে নবী প্রেমিক কারা এটা যেন রাস্তায় বোঝা যায়। সেজন্য মুনাফিক মুমিন থেকে বাঁচানোর জন্য যিনি এই সোনার বাংলাদেশে এসেছে, আমাদের উচিত ছিল হামাগুড়ি দিয়ে যাওয়া সেখানে, কিন্তু ভাগ্য ভালো রহমতুল্লিল আলামিনের আওলাদ বলে আমাদেরকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছেন।